first, I will discuss about prefix. The dear student, আমরা affix. Affix অর্থ হচ্ছে যুক্ত বর্ণ। Affix হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে prefix আর হচ্ছে suffix। Prefix মানে হচ্ছে উপসর্গ। pre মানে হচ্ছে পূর্ব। আমরা prefix কি? What is prefix? A prefix is a group of letters that are which added at the beginning of the main words or head words. অর্থাৎ prefix হচ্ছে কতগুলো বর্ণ সমষ্টি যেগুলো মূল শব্দের পূর্বে বসে। Generally, we use prefixes are used to make opposite word. Besides, to make new word, prefix are used. অর্থাৎ prefix গুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বিপরীত শব্দ ব্যবহার করতে। এই যেমন আমরা উদাহরণ দিচ্ছি, যেমন কমপ্লিট একটা হেড ওয়ার্ডের পূর্বে এখানে আমরা ইন প্রিফিক্স যোগ করছি। কি প্রিফিক্স যোগ করছি? ইনকমপ্লিট। তাহলে শব্দটা হয়েছে কি? ইনকমপ্লিট। অর্থাৎ কমপ্লিট মানে কি? সম্পূর্ণ। ইনকমপ্লিট অসম্পূর্ণ। এরপর আমরা হ্যাপির আগে আমরা ইউএন প্রিফিক্স যোগ করছি। ইউএন প্রিফিক্স যোগ করে এটা অপোজিট ওয়ার্ড তৈরি করছি। কি হয়েছে? হ্যাপি, আনহ্যাপি। পসিবল, ইম্পসিবল। আই এম ইম্পসিবল। ইম্পসিবল। রেগুলার, ইরেগুলার। বিহেভিয়ার আমরা মিসবিহেভ যোগ করছি। মিসবিহেভ। লাইকের আমরা ডিসপ্রিভিভ যোগ করছি, বলে হয় ডিসলাইক। অর্থাৎ প্রিফিক্স হচ্ছে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি রুট ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ পূর্বে বসে তাদেরকে প্রিফিক্স বলে। প্রি অর্থ পূর্বে, ফিক্স অর্থ নির্ধারণ করা। পূর্বে যে সকল ওয়ার্ড নির্ধারণ করা হয়, তাহলে প্রিফিক্সের সব হচ্ছে the words which are added before the head words তাদেরকে প্রিফিক্স যোগ করে। প্রিফিক্সটা সাধারণত ব্যবহৃত করা হয় অপোজিট ওয়ার্ড গঠন করার জন্য। আমাদের এই অপোজিট ওয়ার্ড গুলো নেগেটিভ সেন্টেন্স করার জন্য প্রয়োজন হয়। এরপর প্রিফিক্স তাছাড়াও প্রিফিক্স যোগ করে, যেমন পাওয়ার। আমি একটু শব্দগুলো পাওয়ার আগে আমরা যদি প্রিফিক্স ইএম প্রিফিক্স যোগ করি তাহলে আপনি কি এম্পাওয়ার। আবার আমি একটা ওয়ার্ড বললাম অ্যাবিলিটি। অ্যাবিলিটির আগে যদি আমরা ইএন প্রিফিক্স অ্যাবিলিটি, এরপর আমরা যদি অ্যানেবল এবং প্রিফিক্স যোগ করি ভার্ব গঠন করা হয়। তো this part is very important to identify the parts of speech. আমাদের এই পার্টটা জানা দরকার। আমাদের সাধারণত সাফিক্স এবং প্রিফিক্স। এবার আমরা আসি প্রিফিক্স সাফিক্স কি? প্রিফিক্স হলো সাফিক্সটা কি? A suffix is a group of letters that added at the end of the head words or root words or main words. অর্থাৎ সাফিক্সে বাংলা হচ্ছে অনুসর্গ বা প্রত্যয়। আমরা রুট ওয়ার্ড মূল শব্দ এর পরে অর্থাৎ সাফিক্সটা বসে পরে রুট ওয়ার্ড অথবা মূল শব্দের পরে যে সকল ওয়ার্ড যোগ করা হয়, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে তাদেরকে বলা হয় সাফিক্স। They are used
suffixes are used to make nouns, adjective, adverbs or new words. সাবজেক্ট যোগ করে সাধারণত আমরা নতুন শব্দ অথবা পার্টস অফ স্পিচ এর পদের পরিবর্তন করে থাকি। যেমন এখানে একটা ওয়ার্ড লিখছি আমরা নেশন। নেশন একটা নাউন, এটাকে আমরা শেষে আমরা এর যোগ করে বললাম শব্দটা হয়ে গেল কি ন্যাশনাল। কি হলো ন্যাশনাল। এরপর একটা হেড আছে কমপ্লিট, সম্পূর্ণ, কমপ্লিট সম্পূর্ণ। এটার শেষে আমরা এলও যোগ করলে কি হলো কমপ্লিটলি, কমপ্লিটলি। এরপর হেড হচ্ছে কাউন্ট, কাউন্টের শেষে আমরা এবিএলই অ্যাবল, অ্যাবল যোগ করে আমরা যোগ করতে হয়ে গেছে কাউন্টার। অর্থাৎ কাউন্ট হচ্ছে নাউন, এবিএলই অ্যাবল যোগ করলে হবে অ্যাডজেক্টিভ, কাউন্টেবল। এরপরে ডেভেলপ, ডেভেলপ একটি হিড ওয়ার্ড, এর শেষে আমরা এমিএন্ট যোগ করে একটা ডেভেলপ হচ্ছে ভার্ব, আমরা ভার্বের শেষে এমিএন্ট যোগ করে শব্দের নতুন শব্দ তৈরি করলাম, শব্দটি হলো নাউন ডেভেলপমেন্ট। এরপরে যে ওয়ার্ডটা কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্টের শেষে আমরা টিআইএন যোগ করে নাউন গঠন করলাম, ওইগুলো কনস্ট্রাকশন। ডিয়ার লার্নার্স, আমাদের সাফিক্স এবং প্রিফিক্স জানতে হলে আমাদের পার্টস অফ স্পিচের মেইন চারটা পার্টস অফ স্পিচ আমাদেরকে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। যেমন আমরা এখানে লিখছি নাউন, কিভাবে নাউনকে ভার্ব অথবা ভার্বকে নাউন গঠন করা যায়, আবার ভার্বকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভকে ভার্বে রূপান্তর করা যায়, অথবা অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করা যায়, অথবা অ্যাডভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়। এই পার্টটা আমাদের অনেক ভালোভাবে আমাদের জানতে হবে। তাহলে আমরা জানলাম সাফিক্স এন্ড প্রিফিক্সের মূল ধারণা। সাফিক্স এফিক্স, এফিক্সটা কি? when we use the at the end of the head words or and at the beginning of the head words we call it the affix। অর্থাৎ আমরা মূল শব্দের পূর্বে এবং মূল শব্দের পরে একত্রে যোগ করি, দুটোকে একত্রে বলা হয় অ্যাফিক্স। অ্যাফিক্স মানে যুক্ত করা, এটা মূল শব্দের আগে এবং পরে একত্রে বসলে আমরা এটাকে বলি কি অ্যাফিক্স। আর অ্যাফিক্সটা হচ্ছে আমরা জানলাম, আগে জেনেছি দুই প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স আর হচ্ছে কি সাফিক্স। প্রিফিক্সটা তাহলে কি রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ডের পূর্বে বসে যে সকল ওয়ার্ড গঠন করে তাদেরকে বলা হয় প্রিফিক্স। আর সাফিক্সটা থেকে রুট অথবা হেড ওয়ার্ডের পরে যেটা বলে সেটা থেকে প্রিফিক্স। সাফিক্স আমরা কিভাবে ভার্বের সাথে কি যোগ করি, আমরা ভার্বের সাথে অ্যাডজেক্টিভ যোগ করে আমরা সাধারণত নাউন গঠন করা যায়। আমরা এই সকল কিছু ওয়ার্ড দেখাই, যেমন আমরা লিখলাম বোর্ডে লিখলাম প্রোগ্রেস। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি করা। এর শেষে আমরা লিখলাম এমিএন্টিমেন্ট, এটা সাফিক্স যোগ করে আমরা কি করলাম নাউন গঠন করলাম, তাহলে তো প্রোগ্রেসমেন্ট। প্রোগ্রেসমেন্ট উন্নতি। তারপরে ইমপ্রুভ, উন্নতি করা, যেটা ভার্ব। এই ভার্বের শেষে আমরা সাধারণত এমিএন্টিমেন্ট যোগ করে, অর্থাৎ আমরা উপরে লক্ষ্য করা ভার্বকে কিভাবে নাউন করা সেটা শিখতেছি। এমিএন্টিমেন্ট যোগ করে
নাউন গঠন ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট এরপর আমরা ভার্বের শেষে সাধারণত আর অথবা ইয়ার যোগ করে আমরা নাউন গঠন করে দেখাবো। যেমন আমরা লিখলাম স্পিক, একটা ওয়ার্ড ভার্ব, কথা বলা, স্পিক। এটার শেষে আমরা এনি এন্ড মেন যোগ করি। যেমন দেখো এই যে স্পিকের শেষে ইয়ার যোগ করে আমরা নাউন গঠন করি। তাহলে মূল ওয়ার্ডটা হলো কি স্পিকার। এভাবে আমাদেরকে ওয়ার্ডগুলো ভালোভাবে জানতে হবে। স্পিকার, স্পিকার। যেমন আরেকটা ওয়ার্ড হলো আমরা রাইট, আমাদের হেড ওয়ার্ড হচ্ছে রাইট, অর্থ লেখা, এর শেষে ই আছে, আমরা শুধু এখানে আর যোগ করে নাউন গঠন রাইটার। রাইটার। এরপর আমরা এটা লিখলাম শব্দ অ্যাক্ট। শব্দের শেষে আমরা ও আর, ভার্বের শেষে আমরা ও আর যোগ করে নাউন গঠন করব। যেমন অ্যাক্ট, অ্যাক্ট যোগ আমরা ও আর যোগ করি, কি হবে অ্যাক্টর। তারপর আমরা লিখলাম সিং, গান করা। এই সিং একটি ভার্ব, এর শেষে আমরা কি যোগ করে ভার্ব করব ইয়ার, সিঙ্গার। অর্থাৎ এভাবে আমাদেরকে ওয়ার্ডগুলো জানতে হবে। তাহলে যে ওয়ার্ডগুলো যোগ করেছে শব্দের শেষে, অর্থাৎ আমরা আগে বলছি হেড ওয়ার্ড আর রুট ওয়ার্ডস আর মেইন ওয়ার্ডস এর পরে যে সকল ওয়ার্ড বসে তাদেরকে বলা হয় সাফিক্স, অনুসর্গ বা প্রত্যয়। এবং সাফিক্স যোগ করে আমরা শব্দের পদের পরিবর্তন করি। সাধারণত শব্দের পরিবর্তন যেমন ভার্ব থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এভাবে আমরা শব্দগুলো পদের পরিবর্তন করি। যেমন এখানে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বের কিছু শব্দ শিখাই। যেমন এন্টায়ার, সমগ্র, এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা এটা শেষে যদি আমরা এলওয়াই প্রিফিক্স যোগ করি তাহলে ওয়ার্ডটা হবে এন্টায়ারলি, এন্টায়ারলি, সমগ্রভাবে। এরপর আমরা যদি লিখি মেইন, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব শিখতেছি। মেইন অ্যাডজেক্টিভ, এটা শেষে আমরা এলওয়াই যোগ করে কি লিখলাম মেইন, এটা অ্যাডভার্বে রূপান্তর হয়ে গেছে। মেইনলি। এরপর আমরা লিখলাম বিউটিফুল, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, আমরা শেষে এলওয়াই যোগ করে একটা অ্যাডভার্ব গঠন করলাম বিউটিফুলি। তাহলে কি হলো এটা বিউটিফুলি। এরপর আমরা লিখলাম কেয়ারফুল, কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, আমরা এটা শেষে এলওয়াই যোগ করে একটা অ্যাডভার্ব বানিয়ে ফেললাম কেয়ারফুলি। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে আমরা কি শিখলাম অ্যাডভার্ব বানানো শিখলাম। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব বানানো শিখলাম। তবে আমরা সকল এলওয়াই যুক্ত শব্দকে অ্যাডভার্ব মনে করব না। যদি অ্যাডজেক্টিভের শেষে, একটু শিক্ষার্থীরা লক্ষ্য করো, অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এভাবে আমাদের পাঁচটা শিখতে হবে। আর যদি নাউনের শেষে এলওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আমরা নাউনের শেষে সকল এলওয়াই যুক্ত শব্দকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো না,
তাহলে আমরা নাউনের শেষে কিছু অ্যালয় যোগ করে দেখাচ্ছি। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাও, ফ্রেন্ড একটা কি নাও, ফ্রেন্ডের শেষে আমরা অ্যালয় যোগ করলাম, তাহলে কি ফ্রেন্ডলি, মানে হচ্ছে বন্ধু বাবা না, এখানে ফ্রেন্ডলি। এই ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, যদিও এটা শেষে অ্যালয় যুক্ত আছে। যদি এই ওয়ার্ডের শেষে কি যুক্ত আছে অ্যালয়, কিন্তু সকল অ্যালয় যুক্ত শব্দ অ্যাডভার্ব নয়। আমরা যদি তার আগের ওয়ার্ডটা যদি নাউন হয়, অর্থাৎ এই নাউনের শেষে যদি অ্যালয় যুক্ত হয়, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, এর শেষে অ্যালয় যুক্ত করলে হবে ফ্রেন্ডলি, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের শেষে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে তখন সেটা হবে অ্যাডভার্ব, তখন সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এরকম আরো শব্দ আছে, যেমন ফলো করো ফাদার, ফাদার একটা নাউন, আমরা সকলেই জানি। এর শেষে আমি যদি অ্যালয় যুক্ত করি তাহলে হবে ফাদারলি, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ফাদারলি। এরপর আমি যদি লিখলাম মাদার, এর শেষে আমরা যদি অ্যালয় সাফিক্স যোগ করি তাহলে সেটা হবে মাদারলি। অর্থাৎ এই ওয়ার্ডগুলো হবে নাউন, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ। নাউনের শেষে যদি অ্যালয় থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে যদি অ্যালয় থাকে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে আমরা এটা সূত্রটা এইভাবে জানি, গাণিতিক সূত্রটা আমরা এটা লিখব। যে লার্নার্স সবাই গাণিতিক সূত্র আকারে এই নিয়মটা লিখবা। আমরা যদি এইভাবে লিখি, সূত্রটা নাউন প্লাস ly ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর আমরা যদি লিখি অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ নাউন প্লাস ly ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। এরপর আমরা হেড ওয়ার্ডের শেষে tion sion যোগ করে আমরা নাউন গঠন করতে পারি। যেমন আমরা যদি বলি ation sion যোগ করে আমরা নাউন গঠন করতে পারি। যেমন কমিউনিকেট একটা শব্দ আছে, কমিউনিকেট, কমিউনিকেট এটা হেড ওয়ার্ড, এর শেষে যদি আমরা ion যোগ করি তাহলে এটা নাউনের পরিণত। কমিউনিকেট একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে আমরা ion sion যোগ করে নাউন বলতে কমিউনিকেশন, কমিউনিকেশন। যেমন আমরা যদি বলি ক্রিয়েট, এর সাথে যদি আমরা ion অর্থাৎ ওয়ার্ডের সাথে ই থাকে ওই একটা উঠে গিয়ে ion যোগ করি ion, তাহলে হবে ইকুয়াল টু ক্রিয়েশন, নাউন যোগ ক্রিয়েশন। অর্থাৎ আমাদেরকে এই ভার্ব থেকে নাউন অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই নিয়মগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে, তাহলে আমাদের সাফিক্স সুফিক্সের পূর্ণাঙ্গ ধারণা হবে। আমরা আরো জানতে পারবো যে শব্দ শেষে tion sion ce, যেমন ইম্পর্টেন্ট এটা শব্দ আমি লিখলাম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট
এটা অ্যাডজেক্টিভ। এখন আমরা এটাকে নাউন করতে হবে কি ইম্পর্ট্যান্ট, শেষের টিটা উঠে দিয়ে আমি সি যোগ করে দেব, তাহলে কি সি যোগ করলে আমাদের কি হবে নাউন ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্স এটা নাউনে রূপান্তরিত হবে। এরকম শব্দ শেষে অনেকগুলো ওয়ার্ড লেটার আছে বা বর্ণ আছে যেগুলো যোগ করে আমরা পদের পরিবর্তন করতে পারি। যেমন আমার কমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে পারি। যেমন একটা শব্দ লিখলাম বয়, এটা একটা কমন নাউন, এর শেষে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে হলে আমরা যেমন বয়হুড, এইচ ডাবল হুড, এটা সাফিক্স যোগ করে আমি লিখলাম বয়হুড। বয়হুড। তারপর যেমন আছে চাইল্ড, এর শেষে আমরা এটা কমন নাউন, কমন শেষে আমরা এইচ ডাবল ও ডি হুড যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করব চাইল্ডহুড, এইচ ডাবল হুড চাইল্ডহুড। তাহলে এটাও নাউন, এটাও নাউন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে সকল নাউন ধরা দ্বারা ছড়া দ্বারা শুধুমাত্র অনুভব করা যায় তাদেরকে কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আমরা অ্যাডজেক্টিভের শেষে এনএস এর যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারি। যেমন কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, কাইন্ড এটা অ্যাডজেক্টিভ, এটা শেষে আমরা এনএস এর যোগ করে নেস, নেস সাফিক্স যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন রূপান্তর করতে পারি। কাইন্ডনেস নাউনে গঠন করতে পারি কাইন্ডনেস। অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়েছে